যার গর্জনে গোলকাধিপতি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌম জগতে চৈতন্য মহাপ্রভু হয়ে আসতে বাধ্য হয়েছেন। কিভাবে? পতিত পাবন হত তব অবতার। ঠিক আছে? কার হুঙ্কারে, কার ভক্তিতে, কার স্তুতিতে? অদ্বৈত আচার্য মহাপ্রভু যে আসছেন অদ্বৈত প্রভুর স্তুতি, তার হুঙ্কারে। ঠিক আছে? আপনারা সকলে হরিবাসর করেন না? জান না যে গঙ্গার জল তুলসী দিয়ে তুমি এনেছিলে অদ্বৈত প্রভুকে, এইভাবে যে অদ্বৈত প্রভুকে বললেন তুমি এনেছিলেন মহাপ্রভুকে। কেমন? সেই জন্য একটা কথা বলে না, সব তীর্থ বারবার, সব তীর্থ বারবার, আর পন্থীর্থ একবার হলেও, জীবনে একবার মানে একবার হলেও করতে হয়। যত তীর্থ ভ্রমণ করুন, এই যে বলছে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। যত তীর্থ করুন, যত স্থান, কেমন, কিন্তু পন্থীর্থ জীবনে একবার হলেও করতে হবে, না হয় অন্যান্য তীর্থগুলোর মহিমা এতটা প্রসারিত হবে না। সেই জন্য আমি একটু ইঙ্গিত দিচ্ছি, কারো যদি কোনো কিছু এই আলোচনার উপর ভিত্তি করে সংশয় জাগে, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তিনি ব্যাসাসনে উপবিষ্ট আছেন, তিনি যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো প্রশ্ন করলে অন্য মুখ ছুটে যাবে, সেটা অপরাধ হয়ে যাবে। তাহলে সেই জন্য যে এইভাবে কি করা হয়েছে, যে দেখুন এই যে অদ্বৈত প্রভু কি মহিমা, কেন যে এই তীর্থ একবার হলেও করতে হয়, এই জন্য বলা হয়েছে সব তীর্থ বারবার, পন্থীর্থ একবার। এই পন্থীর্থের মহিমা, এই পন্থীর্থের মহিমা হয়তো কালের প্রভাবে এই ধামের যে লীলা, ধামের যে মহিমা, সেটা কিছু শিথিল হয়ে গেছিল, নীরব হয়ে গেছিল, বুঝা গেল। কোনো এক সময় কিন্তু যেমন পন্থীর্থ, কেন পন্থীর্থ বলা হয়? এই অদ্বৈত প্রভু পণ মানে কি? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করেছিল, পণ করেছিল, কি জন্য? স্বয়ং গঙ্গাকে এখানে আনয়ন করার জন্যে, বোঝা গেল। যেমন অদ্বৈত প্রভুর পিতা হচ্ছে কি? অদ্বৈত প্রভুর পিতার নাম কি? কুবের আচার্য, কুবের মিশ্র। আর অদ্বৈত প্রভুর মাতা নাভা দেবী। ওই যে আপনাদের পিছনে দেখুন, এখানে এখানে অদ্বৈত মন্দির, এখানে গঙ্গা দেবী আছে, চলমান অবস্থায় আছে। তাহলে এই যে অদ্বৈত প্রভুর মাথা, অদ্বৈত প্রভু কিন্তু তখন শিশু, ছোট। এই এখানে আছে কেউ ছোট বাচ্চা? এই পিছনে একটা আছে। যেমন এই মোবাইল টিপছ কেন? কার্টুন দেখছো না ভগবানের লীলা দেখছো? কোনটা? লীলা দেখলে ভালো। সাধু সাবধান, যাই কিছু করো এখন সাধু সঙ্গের মাধ্যমে আছো, কেমন? এখন টিপাটিপি করে যাবে না। যাই হোক, সেই জন্য তখন অদ্বৈত প্রভু কি ছিল? ছোট বালক ছিল। হঠাৎ করে বৃদ্ধ, তখন কিন্তু তারা বৃদ্ধ হয়ে গেছিল, অদ্বৈত প্রভুর পিতা মাতা। তখন
তার মাথা হঠাৎ করে একদিন তিনি সিদ্ধান্ত নিল তিনি গঙ্গা স্নান করবে। বোঝা গেল? অদ্বৈত প্রভুর বাড়ি কোথায়, যেটা আপনারা চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে, চৈতন্য ভাগবতে পাবেন। কোথায় যেখানে আসছেন? হ্যাঁ, সিলেট শ্রীহট্ট। সিলেট মানে শ্রীহট্ট। হ্যাঁ, শ্রীহট্ট জেলা। হ্যাঁ, লাউর। লাউর মানে একটা কি পরগনা, আগে যে জমিদার স্টেট ছিল, জমিদার। বৃহত্তর, এখন বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলা। হ্যাঁ, ঠিক আছে। লাউর মানে কি একটা পরগনা, একটা নির্দিষ্ট একটা, যেমন আগে এই যে আমরা এখন ডিস্ট্রিক্ট বলি না, উপজেলা বলি না, থানা বলি না, এক এক লাউর মানে এক একটা এরিয়া, এক একটা রাজার এক একটা এরিয়া ছিল। তাহলে এই যে লাউর, এই লাউর রাজা ছিল দিব্য সিং, এই রাজার নাম। হ্যাঁ, দিব্য সিং। তারপর এখান থেকে তিনি ট্রান্সফার হয়ে চলে গেলেন সিলেটে। অনেক লীলা আছে, যা হোক আমরা অদ্বৈত লীলা বলবো, একটু সময় বেশি নাই, কারণ প্রসাদ এটা ঘুরে যোগ। খাইতে হবে। হ্যাঁ, কারণ পেটে দিয়ে তারপর পিঠ মানে এই পিঠ না, যোগ সাধনা। কেমন? হ্যাঁ, প্রসাদের সময় হয়ে যাবে। কটা বাজে আমি তো মোবাইল জানি নাই, কটা বাজে দেখো তো? 15 মিনিট কম। 15 মিনিট আছে, ঠিক আছে। তাহলে এইভাবে কি করলো? হ্যাঁ, এই অদ্বৈত প্রভু মাথা, হ্যাঁ, তাহলে জায়গাটা মনে আছে কি? লাউর, পরগনা কি? নবগ্রাম। এই যে নবগ্রাম, যেটা আমাদের এদিকে এই যে বালুর চর দেখছেন, হ্যাঁ, এই পারে কিন্তু নদীর সেই পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যেখানে মন্দির করেছি এ থেকে 1 কিলোমিটার উত্তর দিকে কিন্তু নদীর না, গ্রাম নেই, বালি হয়ে গেছেন, হাটিয়ে হইতে পারবে। হ্যাঁ, এমন হরি নাম করো সার, এ ভব সাগর হবে বালি ছর, হাটিয়ে হবে পার। এখন হেঁটে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, যাও। যাক, এই অবস্থায় তখন কি করেছে অদ্বৈত প্রভুর মাথা স্নান করবে, গঙ্গা স্নান করবে, বৃদ্ধ হয়ে গেছে। তখন অদ্বৈত প্রভু বলল যে মাথা, আপনি যে গঙ্গা স্নান করবেন বেশ, কিন্তু যেন আমাকে গঙ্গা স্নান করাতে হবে। কিভাবে যাবেন গঙ্গা স্নান করতে? এখানে তো কিন্তু নদী নালা খাল বিল কোনো কিছুই ছিল না, এরকম কোনো কিছু ছিল না। ছিল অদ্বৈত প্রভুর মানে গোবর মিস্ত্রের বাড়িতে, সেখানে হ্যাঁ দুর্গা মন্দির ছিল বড় বড়, এখানে পুকুর ছিল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নদী নালা ছিল না এরকম, কেমন কিছুই ছিল না। পরিশেষে বলছে যে মাথা, আপনি স্নান করবেন, তো এখন কিভাবে? এখন তো হেঁটে যেতে পারবেন না, কারণ আগে তো মানুষ কি, হ্যাঁ কি ছিল? পায়ে হেঁটে পদযাত্রা, একমাত্র হাঁটা ছাড়া কোনো যানবাহন ছিল না। আর গঙ্গা স্নান করতে গেলে যেতে হবে নবদ্বীপ, যেতে হবে ত্রিবেণী, যেখানে যেখানে মা গঙ্গা প্রভাবিত হয়েছে। তাহলে এইদিকে তো প্রশ্ন ওঠে না, তাহলে কি করে সম্ভব? করবে, তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। পরিশেষে বলেছিল, ঠিক আছে মাথা, গঙ্গা স্নান করবেন, ভালো। তখন এসে ফোন করেছে, যাক আপনি যেহেতু এতই, আর অদ্বৈত প্রভুকে স্বয়ং সদাশিবের অবতার, মহাবিষ্ণু অবতার, যার কর্তৃক গঙ্গাকে আমরা প্রাপ্ত হয়েছি। কার কর্তৃক? শিব। যদি হ্যাঁ, কারণ ভগীরথী দিলীপ থেকে শুরু করে ভগীরথী গঙ্গাকে এনেছিল, কিন্তু তার পূর্বপুরুষেরও অনেক সাধন বোধন করে তারপর, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খালি উদ্বোধন করে দিয়েছিল। কেমন? যে কোনো একটা কিছু করতে গিয়ে পরে উদ্বোধনটা, যারা এই উদ্বোধনের পূর্বের যে কাজগুলো, এই যে এগুলো করতে গিয়ে উদ্বোধন কে করেছে? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের অমুক করেছে, কিন্তু তার পূর্বের, হ্যাঁ, তাহলে যাক, এইভাবে তখন কি করেছিল? কার কর্তৃক?
যে আমি যে মা গঙ্গা কি প্রতিশ্রুতি দিয়েছিল ভগীরথকে, যে আমি যে যাব, মরতে যাব, হ্যাঁ, তাহলে আমার গতিরোধ, কারণ আমি তো আবার পুনরায়, হ্যাঁ, আকাশ থেকে আবার পুনরায় পাতালে চলে যাব, তাইলে আমার গতিরোধ যে কে করবে? গঙ্গার গতিরোধ করা চারটিখানি কথা নয়। আপনারা মহাভারতে দেখবেন মহাময়ী ভীষ্ম, হ্যাঁ, কে? গঙ্গার পুত্র। আর এই মহাময়ী ভীষ্মের পিতা রাজা শান্তনুর, হ্যাঁ, ঠিক আছে, যিনি হস্তিনাপুরের এই দৈঘ রাজ্যের পিতা, হ্যাঁ, রাজা ছিলেন শান্তনুর। তিনি বলেছিল, কারণ পিতা পুত্রের যখন পরিচয় হয়, হওয়ার পর কি বলেছিল, হ্যাঁ, যেই তার পরিচয় জানতে চেয়েছিল, কারণ যে ব্যক্তি শান্তনুরের সঙ্গে মোকাবেলা করতে চেয়েছে, যুদ্ধ করতে চেয়েছে, সেই ব্যক্তিটা কে? শান্তনু নিজেই বলছে যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবো, আর তুমি আমার সৈন্যদের প্রতারিত করছো, তুমি ভান নিক্ষেপ করছো। যে রাক্ষসরা, হ্যাঁ, আমার প্রজাদেরকেই, আর তুমি তাদের পক্ষ হয়ে যে আর একটাও ভান ছাড়তে পারবেন না, যদি ছাড়তে হয় আমার মোকাবেলা করো। তুমি আমার মোকাবেলা করবে? তুমি কে? যে আমি কে সেটার পরিচয়, হ্যাঁ, গঙ্গা কিসের মাধ্যমে হবে? হ্যাঁ, তখন তো শান্তনুর কি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চেয়েছো, ঠিক আছে, তুমি প্রমাণ দেখাও তো, কাছেই তো গঙ্গা, তুমি এই গঙ্গাকে তুমি রোধ করতে পারবে? গঙ্গা, হ্যাঁ, এত শক্তিশালী গঙ্গাকে রোধ করে ফেলবে? বাবারে, ঠিক আছে, স্বয়ং, হ্যাঁ, গঙ্গার পুত্র হলো এই দিলীপ, মানে বিশ্ব, হ্যাঁ, ঠিক আছে, এই দিলীপ নাকি দেব, হ্যাঁ, দেবব্রত, হ্যাঁ, দেবব্রত, ঠিক আছে, ঠিকই, কারণ তার মাথা, যে মাথা, হ্যাঁ, তখন যখন সে ঠিকই গঙ্গা একটুকু যেতে পারছে না, গঙ্গাকে কেউ রোধ করতে পারে? কোনো দিকে না কোনো দিক দিয়ে চলেই যাবে, কিন্তু না, সে ভান দিয়ে, কারণ সে তো তার মাতাকে, তখনই তো কে, হ্যাঁ, শান্তনুর কি গঙ্গাকে প্রতিরোধ করা চারটিখানি কথা নয়, তাহলে তাহলে তুমি কে? কে তুমি? তখনই মাতা গঙ্গা এসে বলেছিল, হ্যাঁ, যে সে আর কেউ নয়, আপনারই পুত্র। তখন গঙ্গাকে দেখে বলছে, সে তোমার পুত্র? তখন বলছে যে না, আমার পুত্র না, আমাদের পুত্র, কারণ এখন থেকে 25 বছর আগে আপনি আমাকে বিবাহ করেছিলেন, তার কর্তৃক সেই সন্তান, এবং আপনাকে আমি বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনার সন্তান যখন উপযুক্ত হবে তখন আমি আপনার কাছে প্রেরণ করেছি। তখন বলেছিল বাবা দেবব্রত, উনিই তোমার পিতা। যা হোক, তাহলে গঙ্গাকে রোধ করা এই শিবে জটার দ্বারায় করেছিল, যা হোক, হ্যাঁ, তখন এই, আর এই শিবের সদা শিবের অবতারই হলো অদ্বৈত, কে? অদ্বৈত প্রভু। তখন সে যখন তার মাথাকে, যে ঠিক আছে, আপনাকে আর ত্রিবেণীতে যেতে হবে না, হ্যাঁ, হরিদ্বারে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, কলকাতায় যেতে হবে না, হ্যাঁ, এখানেই সপ্তগঙ্গা আহ্বান। যখনই সে এই যে গঙ্গাকে, হ্যাঁ, তখন স্তুতি করছে, তৎক্ষণাৎ, যে শুধু গঙ্গা কেন, সপ্ত গঙ্গা সকলেই, হ্যাঁ, হ্যাঁ, যে না, আমরা এখানে থাকবো কেন? তখনই কিন্তু, হ্যাঁ, হঠাৎ করে এই যে যেখানে স্নান করেছেন, এই নদীটাকে পনাতীর্থ, মানে কি, হ্যাঁ, আসলে ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা। জাদুকাটা, জাদুকাটা কেন বলা হয়েছে? কারণ জাদু দিয়ে নিয়ে আসছে, হ্যাঁ। তখন সপ্ততীর্থ, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সপ্ততীর্থ এখানে, হ্যাঁ, এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এখানে আবির্ভূত হয়, বুঝা গেল? জলাশয়, হ্যাঁ,
যেটা চৈত্রী মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। তাহলে এই জন্য যে তখন অদ্বৈত প্রভু বলেছে যে যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে ততদিন পর্যন্ত এই তিথিতে সপ্ততীর্থ গঙ্গা ঠিকই আসবে। ঠিকই হঠাৎ করে যে এই যে যখন যোগ লাগে কোথ থেকে যে জল বেড়ে যায়, যেটা অনেক অনেক মহিমা আছে। তাহলে এই পঞ্চতীর্থ এই জন্য বলা হয়েছে সব তীর্থ বারবার, পঞ্চতীর্থ একবার। আপনি যত তীর্থই করুন, বড়জোর আপনারা ত্রিবেণীতে যারা যেতে পারেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, আর সপ্ততীর্থ একত্রিত হওয়ার বিশ্বের কোথাও কোনো প্রমাণ নেই, একমাত্র বোঝা গেল? ঠিক আছে, এই যেখানে স্নান করে আসছেন এখানে, বোঝা গেল? তাহলে যে এই জন্য কেন এই জায়গাটার এত মাহাত্ম্য আরো আছে, কারণ এই যে এখানে তখন এই যে এরকম দেখছেন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কোনো এক সময় মাঝখানে হয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় যখন আমরা এখানে মন্দির করলাম বা মন্দির করার 2000 সালে এখানে আমরা এই পারে আসছি, কিন্তু তার পূর্বে আরো 3 বছর সেই পারে আমরা অনুষ্ঠান করেছি প্যান্ডেল করে। তখন থেকে আস্তে 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 এখন যদি আসেন স্নান যাত্রার সময় মিনিমাম এখানে দেখবেন মিনিমাম অন্তত পক্ষে 10 থেকে 12-15 লাখ ভক্তের সমাগম অটোমেটিক হবে বা হয়ে থাকে। যে স্থানে এসে দেখে, যেমন প্রথম এই স্থানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কে? কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অবশ্যরানিত্য ব্যক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সুযোগ্য সন্ধান, যিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, শ্রী ভক্তি সাধু স্বামী গুরু মহারাজ। প্রথম নাই, এর পূর্বে আবার আসছিলেন আমাদের আরেকজন জীবিত এবং দীক্ষা গুরু, কি সেবক স্বামী গুরু মহারাজ, ভানু স্বামী গুরু মহারাজ। ইসকনের প্রভুপাদের শিষ্য যতগুলো কর্তৃক এবং আচার্য দীক্ষা গুরু প্রত্যেকেই কিন্তু এখানে এসেছে, বুঝে গেল? তাহলে যাই হোক, এইভাবে তখন কি করেছে এসে ভক্তি ছাড়ু স্বামী গুরু মহারাজ এসে এই প্রোগ্রাম দেখে আমরা হেলিকপ্টারে, তখন তো এরকম কোনো রাস্তা, এখন তো গাড়ি নিয়ে পট করে নিয়ে চলে আসছেন। আমি যখন প্রথম এখানে অনুষ্ঠান করি প্রথম, তখন সিলেটও মন্দির হয় নাই, 989-এ বুঝা গেল? তখন দুয়ারা একটা ব্রাঞ্চ ছিল মন্দির, এখন আছে। গুড়া দিয়ে আসছিলাম সুনামগঞ্জ থেকে, গুড়ায় ছড়ে, এক গুড়ায় মাল আর এক গুড়ায় আমি আর একটা বুক স্টল করেছিলাম সেই পারে। অনেক ইতিহাস আছে। যা হোক, লোক হতো এই 100, 150, 200 এইরকম। আর এখন তাহলে যা হোক, তাহলে এইভাবে আরো অনেক ইতিহাস আছে। হাজার হাজার না লক্ষ লক্ষ লোকদের সমাগম হয়। পরবর্তী বর্ষ 2008 সালে ছাপারি প্রোগ্রামে আসলেন আমাদের গুরু মহারাজ, শ্রী জগত স্বামী গুরু মহারাজ, বুঝে গেল? তিনিও এখানে আসছিলেন 2008-এ ছাপারি প্রোগ্রামে, ছিল বাংলাদেশে এখানে। তাইলে আমরা আসলে শুধু এই অদ্বৈত প্রভু গঙ্গা স্নান এবং অদ্বৈত ধাম, মানে এটাকে বেশি একটু প্রাধান্য দিতাম। আর যে আপনারা যেখানে আসছেন এখান থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিম দিকে যে অদ্বৈত প্রভুর গুরুদেব কে মাধবেন্দ্র পুরীপাদের বাড়ি, সেটা হলো ব্রাহ্মণগাঁও। সেটাও চৈতন্য চরিতামৃতে পাবেন। কারণ এই স্থানটা কেন এত গুরুত্বপূর্ণ, এই ধামটা, কারণ যাকে যার জন্যে
ভগবান ভক্তের জন্য তিনটা জিনিস করে থাকে। ভক্তের বোঝা ভগবান বহন করে, ভক্তের জন্য ভগবান সাক্ষী দেয়, আর ভক্তের জন্য ভগবান খানি রাখে। হ্যাঁ জন্য ভগবান কি চুরি করে। ভক্তের জন্য ভগবান চুরি করে, ভক্তের জন্য ভগবান চুরি করছিল, ভক্তের জন্য ভগবান সাক্ষী দিয়েছিল, ভক্তের জন্য ভগবান কি বহন করে নিয়েছিল। এই যে তার প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তু, সেটা কোথায়? পুরীতে, জগন্নাথ পুরীতে। জগন্নাথ পুরীতে মানে একজন জগন্নাথ মিশ্র নামে একজন গীতা পান্ডা ছিল, সেই জন্য সকলে তাকে গীতা পান্ডা নামে চিনে। সব গীতা পাঠ করত, তার প্রমাণ হলো সেটা। কেমন? আর সাক্ষী গোপাল যারা ট্যুরে গিয়েছেন, কি সাক্ষী গোপাল, ছোট বিপ্র এবং বড় বিপ্র। আর কার জন্য চুরি করেছিল? ক্ষীরছোড়া গোপীনাথ, যারা রেমনাথে যাবেন, যারা গিয়েছেন, এই গোপীনাথ ক্ষীরছোড়া হয়ে গেল, চুরি করেছিল কার জন্য? এই মাধবপুরী পরিবাদের জন্য। আর এই মাধবপুরী পুরী কর্তৃক এই যে আমরা যে অন্নকূট মহোৎসব করে থাকি, সেটা আগে কি ছিল? আগে কি ছিল? ইন্দ্র পূজা, তারপর গোবর্ধন পূজা, আর এখন কলিতে অন্নকূট। কার কর্তৃক? মাধবপুরী পাঠ কর্তৃক। কেমন? কারণ এই মাধবপুরী পরিপাত কর্তৃক বৃন্দাবনে গোপাল উদ্ধার করে। এই যে গোবর্ধন পর্বতের উপর যে গোপাল প্রতিষ্ঠিত হয়েছে, কার কর্তৃক? যাকে স্বয়ং ভগবান কি দেখুন কতবার স্বয়ং ভগবান তার স্বহস্তে তাকে দুধ খাইয়েছিল ওই বৃন্দাবন। ঠিক আছে, তাহলে এই যে কে এই মাধবকুণ্ড পরিপাত। কেমন? এই জন্য এই শেষ হয়ে গেছে না, সময় শেষ প্রসাদে। তাহলে যাই হোক, এই জন্য আপনারা যে এমনই একটা স্থানে আসছেন, যারা যেতে পারেন নাই, পাশাপাশি গুরু আর শিষ্য, এখান থেকে প্রণাম করে দিবেন, কাছে সবাই যাবেন। সবাই যাইব। আপনারা আজকে আছেন, দুপুরে প্রসাদ পেয়ে যাবেন। সকালে তাহলে বললেন না কেন? আর সকাল সকাল চলে যেতেন, এখন প্রসাদ পেয়ে আর দেরি করবো না। তুমি যাবে? আমরা দুজন যাইতে পারি। দুজন যাবো। সবাই যাবে কি? বাইক? সবাই যাবে। অটো দিয়ে অটো মানে বলা আছে। হ্যাঁ ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, অটো যেতে পারে। একটা বড় হলো অটো, একটা অটোতে 8 জন যেতে পারবে, সমস্যা নেই। কতজন আসছেন? তাহলে যাওয়া আসা ধরুন হাইস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, কোনো সমস্যা নেই। তাহলে যাই হোক, তাহলে তো আরো ভালো, আরো ভালো। তাহলে এই জন্য বলছে যে এই যে সব তীর্থ বারবার, কোন তীর্থ একবার কেন? দেখো, আপনারা এখন এমনই একটা জায়গায় যাবেন যার ভক্তি, যে চৈতন্য মহাপ্রভু কি বলেছে জানেন? এই কলিতে একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমের ভক্তিলতার কি অঙ্কুর। বীজ থাকলে হবে না, অঙ্কুর যদি না থাকে ফল। সেই কাকে? এই মাধবকুণ্ড পরিপাতকে সেইভাবে চৈতন্য মহাপ্রভু কি ব্যাখ্যা করেছেন। তিনি হচ্ছেন এই কলিযুগের প্রেম ভক্তি লতার অঙ্কুর। কারণ তার সান্নিধ্যে, তার কৃপা না পাওয়া পর্যন্ত, এই যে বলছে সব তীর্থ বারবার, কোন তীর্থ একবার কেন? গুরু শিষ্য, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যেমন গুরু তেমন শিষ্য। এই জন্য এই স্থানে আসলে এই যে প্রেম ভক্তি, মানে গুরু এবং শিষ্যের উভয়ের কৃপায় লাভ করা যাক। হরে কৃষ্ণ। এই জন্য আপনারা আসছেন সকলেই, অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। কেন? জীবনে অনেক স্থান ভ্রমণ করেছেন, অনেক সঙ্গ করেছেন। বলেছিলাম, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগতের সঙ্গে। আপনারা সকলেই এই যে বৈষ্ণবদের সান্নিধ্যে আসছেন, কেমন?
ঠিক আছে। আরেকটা কথা, এই কয়দিন ভ্রমণ করবেন, সাধু সঙ্গের মাধ্যমে থাকবেন, সেই কদিন একটু নিজেকে সংযমী রাখবেন। যেমন আজে বাজে খাবেন না, ছাটা খাবেন না, পান খাবেন না, বুঝা গেল? যারা খান না তো এই একদিন দুদিন আপনারা খাবেন না, বুঝা গেল? ঠিক আছে। এমন তো যেখানেই যাচ্ছেন প্রসাদ তো খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কলিযুগের ভক্তির বাধা কি জানেন? জগায় মাদায় যে কলিযুগে এই যে চৈতন্য মহাপ্রভুর ভক্তের উপর কি বাধা করেছিল? কি? নেশা। নেশা। অনেক সাধু আছে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত কিছু বাড়িঘর ছেড়ে দিয়ে মন্দিরে থাকে বাবাজি, বা আরো কত কিছু, ব্রহ্মচারী সন্ন্যাসী, কিন্তু বিড়ি ছাড়তে পারে না, চা ছাড়তে পারে না, পান ছাড়তে পারে না। কলি যুগের জন্য বলছে যে 4টা জিনিস কি? আমিষাহার বর্জন, তারপর নেশা, তারপর দ্রুতক্রিয়া, আর একটা অবৈধ। যাই হোক, এরপরেও বলছে যে স্থান খাল, সব শেষ কথা, স্থান খাল, আরেকটা কি? পাত্র, ব্যক্তি। এই 3টা জিনিস মেনে চললে ভক্তিপথে অনেক এগোনো যাবে। যেমন আমি যেখানে যাব, সেই স্থানটার পবিত্রতা, যে ব্যক্তিদের সান্নিধ্যে যাব সেই ব্যক্তি এবং সেই স্থান সময়টা দেখতে হবে। এই জন্য সাধু সঙ্গের মাধ্যমে এসে বা মঠ মন্দিরে এসে যদি চা পান বিড়ি খাওয়া শুরু আমরা দেই নয়, তারপরে অনেক মাথাজিরা এখানেও কিন্তু আছে। আমি তখন ব্যস্ত ছিলাম, না হয় অনেক কিছু বলতাম, পেজটা এখন আমি একটু চিন্তা করলে পেয়ে যাব। এখানেও কিন্তু আছে, কিন্তু সাধুরা, কারণ যেজন কৃষ্ণ ভজে আপনি কই চোখে দেখবেন? আপনি শুধু 2 চোখ, আর ভগবান সব দিক দিয়ে দেখায় তার ভক্তকে, বোঝা গেল? এই জন্য সেজন্য মায়ে গিয়ে ব্রত করে 4টা আপনাদের ভালোর জন্য, কারণ আপনারা আসছেন একটু পুণ্যর জন্য, কৃষ্ণ ভক্তির জন্য। আমরা চাই যে আপনাদের কৃষ্ণ ভক্তিটা যাতে ভালো হয়, কিন্তু এখন যদি পূর্ণ করতে গিয়ে শূন্য হয়ে যায়, আবার শূন্য করতে গিয়ে পূর্ণ হয়ে যায়, এইটা কিসের মাধ্যমে? স্থান খাল ব্যক্তি, এই 3টা জিনিস মেনে চলবেন। যাই হোক, আপনারা সকলে এখন প্রসাদে রেডি করে, প্রসাদ পেয়ে দেরি করবেন না, চলে যাবেন, পরে এসে একটু রেস্ট নিয়ে পরে প্রসাদ পেয়ে বিকালে বের হলেন, সেটা যাক। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকেন, আর সকলেই যারা আসছেন, আমি আবারও বলছি, অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। আপনারা অনেক জায়গায় গিয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে যে এমন জায়গায় যাব যে জায়গায় গেলে যেমন ভগবান গীতায় একটা কথা বলেছে না, যত করতি, মানে তুমি যা কিছু করো, যা কিছু, সবকিছু কৃষ্ণকে কেন্দ্র করে। এটি গীতায় সব জায়গায় বলেছে, সর্বধর্ম সব ক্ষেত্রে। এজন্য যে দান দক্ষিণা সেবা পূজা সবকিছু এমন জায়গায়, অনেকেই আবেগবশত অনেক কিছু দান দক্ষিণা করে থাকে, কিন্তু অনেক জায়গায় দান দক্ষিণা করেছে, এমন আছে যে অনেক দান দক্ষিণা কোটি কোটি টাকা খরচ করে মন্দির করে দিয়েছে, এই শ্যাওলা পড়ে আছে, ঘন্টা বাজানির কিছু নেই, কেউ নেই, একজন যাবে প্রসাদ দেওয়ার মতো কিছু নেই, আছে কিনা? তাহলে বলছে যে সৎ, যেমন শাস্ত্রে বলছে সৎ পাত্রে কন্যা দান করা শ্রেয়। কন্যা দান করা শ্রেয় বলছে না সৎ পাত্রে কন্যা দান করা শ্রেয় বলছে? সৎ পাত্রে। তদ্রূপ এই যে গীতায় বলছে তুমি দান করো, আমাকেই করো, ঠিক আছে? সেবা পূজা করবে আমার করো, প্রসাদ খাও আমাকে করো, আমার প্রসাদ পাও, পূজা করো আমাকে করো, যাগ যজ্ঞ, যেহেতু এটা কলিযুগ, বুঝে গেল? এজন্য যা হোক, এই যে এখানে আসলে কিন্তু কোনো কিছুই ছিল না, বোঝা গেল? কোনো কিছুই ছিল না, কিচ্ছুই ছিল না, শুধু বালি আর বালি ছিল।
বোঝা গেল? এই মন্দিরের ইতিহাস যদি শুনতে চান, এই মন্দির হ্যাঁ অদ্বৈত প্রভুর কৃপাতেই হয়েছে। আর আমি সবসময় বলে থাকি যে এই যদিও শুরু লগ্ন থেকে বা এই জায়গা দেখাও আমাকে, কিন্তু এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের সকলের হ্যাঁ পূজ্যপাত এবং সকলের প্রাণ, যিনি সারা বাংলাদেশ হ্যাঁ যে ধাম উন্নয়নের সভাপতি, কে? ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। বোঝা গেল? হ্যাঁ, ওনার এই প্রতিষ্ঠা করেছেন। উনি সবসময় আমাকে একটা কথা এখনো বলে যে তোমার টাকার চিন্তা করতে হবে না, তুমি দেখো কোন দিক দিয়ে জায়গা আছে, কোন জায়গাটা তোমার পছন্দ হয়, কিভাবে, আর টাকা আছে অটোমেটিক দেখবা ঠিকই। কোত্থেকে যে মানে কি এই যে মন্দির, হ্যাঁ এই যে দান দক্ষিণা সকলেই করছে। বোঝা গেল? কিসের মাধ্যমে? কারণ আমাদের সকলের প্রিয় হ্যাঁ সেই ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, উনি কে চান? উনি সবার এই জিনিসটা খুব পছন্দ করেন যে ভক্তরা আসুক, তারা একটু শান্তিতে থাকুক, একটু প্রসাদ পাক, এইটাই হলো ওনার চাওয়া পাওয়া। হ্যাঁ ঠিক আছে। প্রথম এখানে সেই পারে এক কেয়ার জায়গা নিয়েছিল, বায়নাপত্র হয়ে গিয়েছিল। তখন আমি ইন্ডিয়াতে ছিলাম, ট্যুর নিয়ে ট্যুরে ছিলাম আমি, ভাগবত প্রভু, চারুচন্দ্র প্রভু। আমরা আসার পর বললো যে তোমরা তো, আমি ঢাকায় আসলাম, আসার পর চারুচন্দ্র প্রভু বলছে যে ভক্তপ্রিয়, তোমরা নবদ্বীপ প্রভু তো পনাথিতে মন্দির করবো, জায়গা টাকাও দেখেছে, সিদ্ধান্ত নেয় নাই এখনো, মানে জায়গা টাকা দেখে আছে, বায়নাপত্র হয়েছে, তোমার অপেক্ষায় আছে, তুমি হ্যাঁ তাড়াতাড়ি যাও। আমি আজকে আসলাম, আমি আসার পর বললো এই ব্যাপার, একটা জায়গা দেখেছি, যে কোথায়, যে এই জায়গাটা বললো এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, মন্দির করার জন্য না, মন্দির করা পরে, মন্দির যদি করতে হয় পশ্চিম পারে জায়গা কি আছে, কি আছে সেটা আমি যাচ্ছি। তখন আমি আর সংকল্প কৃষ্ণ দাস অধিকারী, তার বাড়ি কিন্তু এই আশেপাশেই, জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিস্ট্রিক্টে। বোঝা গেল? বর্তমানে ঢাকা এদিকে কি একটা মন্দিরে থাকে, ঢাকা মুন্সিগঞ্জ না এদিকে কি মন্দিরে থাকে। আসলাম, আইসা এদিকে দেখলাম, দেখে এই জায়গা খুঁজলাম, অনেক ইতিহাস আছে। যা হোক, এই জায়গাটা যেখানে মন্দির হচ্ছে এখানে 3 কেয়ার জায়গা। এটা আবার এই যে গ্রামের পবিত্র মাস্টারের এক ছাত্রের, আর এই যে পবিত্র মাস্টার এই গ্রামেরই সেই মন্দিরের সেক্রেটারি সর্বেসর্বা। হ্যাঁ দীর্ঘ 25 বছর যাবৎ তখন উনি চালাচ্ছে। হ্যাঁ তখন ওনার সাথে বললাম যে ব্যাপার স্বাভাবিক, এখন ওনাদের এদিকে মন্দির হবে, ওনারা তো ওই জায়গা দেখালো। ওই জায়গা দেখে জিজ্ঞেস করলাম যে আশেপাশে এগুলো কিছুই ছিল না, একটু বালি, আর এদিকে একটা বাগান ছিল, একটু কেটে ফেলেছি। তখন বললাম যে ঠিক আছে, এই জায়গা দেখে এই ব্যাপার বলো যে আশেপাশে সমস্ত জায়গা হচ্ছে জনার সাথে সাথে আগেও আমার পরিচয়, কারণ এর আগেও তো 3 বছর সেদিকে প্যান্ডেল প্রোগ্রাম করতাম, ওনার সাথে এলাকা ঘুরতাম। তো যাক, ওর মহারাজ আসছে, আইসা জায়গাটাকে তখন বললো যে এই ব্যাপার, হ্যাঁ মাঝখানে জায়গা নিচ্ছ, সেটি চিনবেন না, আজ জায়গা ওই যে অন্য জায়গাগুলো জনার সাথে, তো মহারাজ তো জনার সাথে পারছি না যে এটা পরে। যা হোক, অনেক ইতিহাস, বুঝা গেল। তারপরে যে এই যে হ্যাঁ আরো জায়গা দেখলাম, ওটা আমি জায়গা তো দেখবো, টাকা দেখবে না। মহারাজ ঠিকই, কোত্থেকে যে মহারাজের কাছে টাকা আসতে শুরু করেছে ভগবান জানে। এই যে ভিতরে আছে জানেন 15 কেয়ার একর, হ্যাঁ বুঝেন তো, কেয়ার বিঘা 30 শতকে, 15 কেয়ার ভিতরে। এই যে বাউন্ডারি সেই পাশে যাবেন 4 কেয়ার, বুঝে সেই পাশে, এগুলো কিন্তু ক্রয় করা, হ্যাঁ ক্রয় করা আপনাদের, হ্যাঁ প্রণামী, আপনাদের অর্থ, হ্যাঁ বোঝা গেল। এই যে বাউন্ডারি সেই পাশে যান, সেদিকে আছে 5 কেয়ার,
বোঝা গেল? এই যে ভাগ করে বাঁশবাগান আপনারা পূর্বে বোঝা গেল। তারপরে এই যে মন্দির, হ্যাঁ, তো মহারাজের ইচ্ছা যে হ্যাঁ ওনার তো এখন বয়স হয়ে গেছে, মাঝে মাঝে বলে ভক্তপ্রিয় আমার আরেকটা শুধু ইচ্ছা যে কি, যে যে পিছনে মন্দিরের পিছনে এই দিকে একটা ইচ্ছা যে আমি প্রসাদ এদিকে করা, একটা প্রসাদ। ভক্ত নিবাস করব 5 তলা, এইটা যদি কালে কাজটাও শুরু করে যেতে পারতাম, তবুও বুঝতাম না অদ্বৈত প্রভু আমাকে, হ্যাঁ যাক এই ধরনের একটা পরিকল্পনা আছে। এই জন্য এই সম্পূর্ণ হলো আপনাদের সহযোগিতায়। যদি কারো কোনো এই ধরনের পরিকল্পনা থাকে বা ধান দক্ষিণা করা, হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর সরাসরি আমাদের মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যাক, হরে কৃষ্ণ। প্রসাদ এখন রেডি, আপনারা আগে সেই স্থান দেখে আসেন, আসার পরে আমরা সেই স্থানের মাহাত্ম্য বলবো যদি সময় থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আপনাদের যে কটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আছে। সেগুলো হ্যাঁ পরে। দুইটা প্রশ্ন আছে, ওনার একটা প্রশ্ন আছে। এই যে অনাতীর্থে যেখানে স্নান করে, যে মধু ত্রয়োদশীতে জল বেড়ে যায়, সপ্ত গঙ্গার জল আসে, তাহলে তখন স্নান করলে তো পূর্ণ হবে, কিন্তু এখন তো সে সপ্ত জায়গায় জল কি সেখানে আছে, আমরা স্নান করলে কি সেই ফল হবে? তো ও বলছেন যে মধুকৃষ্ণা ত্রয়োদশী লাগলে যে আমরা স্নান করি, যে পুণ্যটা হয়, এখন করলে কি সেই পুণ্যটা আমরা পাবো কিনা? ও আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যেহেতু পুণ্যই, কিন্তু এটা অদ্বৈত প্রভুর জন্মস্থান, ঠিক আছে? অদ্বৈত প্রভুর জন্মস্থান, ধাম দর্শন করা, ধামের কথা চিন্তা করা, এটা বিশাল কিছু। সুতরাং হ্যাঁ, আপনার স্নানেটার একটু, কারণ তখন আর এখন একটু স্বাভাবিক সেই তিথি, কিন্তু ধাম দর্শন করা অদ্বৈত প্রভুর সেইটার বিকল্প নেই। হ্যাঁ, শুধু তাই নয় যে এখানে, তারপরে কারণ প্রভু, এদিক দিয়ে এখানেই তো গঙ্গা তো এদিক দিয়ে বয়ে গিয়েছে, যুগের সময় আসছে, কিন্তু গঙ্গা এদিক দিয়ে বয়ে গিয়েছে। স্থানটা তো এটাই হয়তো, যেটা বলছেন, হ্যাঁ স্বাভাবিক, এটা স্বাভাবিক। অদ্বৈত প্রভু সেই জন্য এখানে স্নান করাটা সেটা একটা বিশাল কিছু, যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রভু, বিশাল অদ্বৈত করার বিধান প্রভু আছে। হ্যাঁ, তুলসী পত্রে এই গঙ্গা জলে ছেড়ে দিতেন প্রতিদিন, তাই সেই তুলসী পত্রের উদরে বেসে যে সচী মাতার বেষ্টন করে লাভিতি গইল, আমরা যেটা পাঠে শ্রবণ করি বা ই করি, তা এইখানে এই গঙ্গায় না কোন জায়গায়? প্রভু বলছেন যে অদ্বৈত ঠাকুর প্রতিদিন তুলসী এবং ফুল দিতেন, এটা কি এই নদীতে দিতেন না শান্তিপুরে দিতেন? শান্তিপুরে, কারণ এটা হলো শান্তিপুরে। হ্যাঁ, ঠিক আছে, অদ্বৈত প্রভুর জন্ম এখানে, এখানে শুধু তার একটাই লীলা করেছেন, যেমন এই পন্থিত্ব, শুধু পন্থিত্ব না, আরেকটা লীলা হলো কি, যেমন হ্যাঁ কুবর মিশ্র বাড়িতে কি ছিল, খালি খালি মন্দির, হ্যাঁ বড় দুর্গা মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির। কিন্তু অদ্বৈত প্রভুর অনেক ছোট তো অনেক সহপাঠীরা আছে, হ্যাঁ তারা সকলেই মন্দিরকে প্রণাম করে, হ্যাঁ, কিন্তু অদ্বৈত প্রভু প্রণাম করে না। যে এই দুর্গা মায়ের কাছে প্রণাম করে না, বুঝা গেল, প্রণাম করে না। হ্যাঁ, এখানে দুইটা লীলা আছে, প্রণাম করে না। কেন করে না? হ্যাঁ করে না, তখন এটা সকলেই দৃষ্টিতে পড়ে, ঠিক আছে? তখন অনেকেই বলে যে কি ব্যাপার, আপনি এখানে হ্যাঁ আছেন, আপনার ছেলেকে কি শিখাবেন? সবাই মন্দিরে যায়, প্রণাম করে, কিন্তু আপনার ছেলেকে তো কখনো
দেখিনি প্রণাম করতে, আপনিও প্রণাম করেন পিতা হয়ে। বোঝা গেল? হ্যাঁ, পিতা হয়ে। কিন্তু তখন ঠিকই তো, তখন তার ছেলেকে ডাকলো, অদ্বৈত প্রভুকে ডাকলো, ডেকে বললো যে হ্যাঁ, যে তুমি হ্যাঁ কমলাক্ষ, তার বাল্য নাম ছিল কমলা। কমলাক্ষ, ঠিক আছে, যে তুমি মায়ের 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 কাছে যাও না, বা যাও কি তুমি প্রণাম করো না কেন? আসল অদ্বৈত প্রভু তো আর বলে না তিনি যে কে, হ্যাঁ, প্রণাম করো না কেন? মাকে, তোমার মাকে আমার প্রণাম নেবে? হ্যাঁ, আমার মা প্রণাম নেবে না? তুমি কি হয়ে গেছো? যা না বলতেছি, যদি তোমার মা আমার প্রণাম গ্রহণ করে তাহলে আমি প্রণাম করবো। যা, আসো, প্রণাম গ্রহণ করবে না কেন? হ্যাঁ, আসো। তখন টেনে নিয়ে গেল। আর আসলে অদ্বৈত প্রভুকে সদাশিবের অবতার, দুর্গা শিবের স্বামীর। এখানে যদি আপনারা কেউ স্বামী স্ত্রী এসে থাকেন, স্বামীকে স্ত্রীকে যদি নাম করে, তখন হবে সেটা? নেবে? নেবে না। তখন অদ্বৈত প্রভু গেল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন প্রণাম করবে থাক দূরের কথা, যখন মায়ের সামনে গিয়ে হাত দুটো জোর করতে পারেনি, তৎক্ষণাৎ কি এই যে মায়ের যে কণ্ঠে গলায় যে মালা ছিল, সে মালা সে অদ্বৈত প্রভুর চরণে পড়ে গেল। তখন তো বুঝতে পেরেছি। যাও, বুঝে গেল। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন, বা যেটা, এই স্থানের অনেক মহিমা আছে। আর এখানে স্নান করা মানে কি চারটেখানি কথা নয়। হয়তো যেটা বলেছে মধুকৃষ্ণ ত্রয়োদশী, হ্যাঁ, সেটা সপ্ত তীর্থ সকলেই, কিন্তু গঙ্গা তো এখানে আছে। গঙ্গা আছে। তারপরে ওটা কার? হ্যাঁ, স্থান। অদ্বৈত ডাক্তার। যে কোনো জায়গায় যান, হ্যাঁ, যেমন এই যে আপনারা যান, গিয়ে দেখবেন অনেক জায়গায় শুধু মন্দির দর্শন করেন, কিন্তু সেখানে কোনো তীর্থ, মানে এই যে স্নান করার কোনো ইয়ে নেই, কিন্তু এখানে সেটাও আছে। যাক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রীপাদ ভক্ত প্রিয় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি।